মাহফিলের সঙ্গে আছি, বড় বড় চাপা মারে, কিন্তু তাফসীর মাহফিল থেকে বাইরে গেলে আলেমদেরকে জঙ্গিবাদ বলে, মুসলমানদেরকে মৌলবাদ বলে। এরা মুসলমান নামের মুনাফিক। এই সমস্ত মুনাফিকদেরকে বাংলার জমিনে কোরআনের মঞ্চে আসতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এখানে মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি আপনাদেরকে ওপেন কণ্ঠে বলতে চাই, যারা তাফসীর মাহফিল দেন, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেন। তাফসীর মাহফিলে এনে এই তাফসীর মাহফিলের মঞ্চে বসে যাদেরকে এই কোরআনের মঞ্চে বসানো হয়, তারা যদি আলেম হয় কখনো কোরআনের মাহফিলে বাধা দিবে না। আমরা কি করি, মঞ্চের মধ্যে এমন একজন ব্যক্তিকে আনছি, আনার পরে আমি ময়দানে কথা বলছি, উনি স্টেজ থেকে নাইমা যাইয়া একজন আলেমকে বক্তাকে বসাই রাখা আধা ঘন্টা বক্তব্য দিচ্ছে, আবার নামাজের ওয়াজও করতেছে। আধা ঘন্টা পরে নাইমা যাইয়া বলে, হুজুর এই ওয়াজ করার দরকার নেই, হুজুর বলো আবু লাহাবের কাহিনী বলতে। প্রধান বক্তার বক্তব্যকে বাদ দিয়ে গত পরশুদিন মুফতি শাহিদ রহমান মাহমুদাবাদী ওয়াজ করছে। চেয়ারম্যান মহোদয় ওয়াজের মাঝখানে আসছে, ভাই চেয়ারম্যান, উনি বক্তব্য দিয়ে নেমে গেছে, হুজুরের ওয়াজের মাঝখানে হুজুরকে বসায় রেখে। কামটা ভালো করছে না? কথা বলেন না কেন আপনারা? কামটা কি ভালো করছে না? এইবার মহাব্বতে কান্না দেখি, কোন ব্যক্তি যদি তাকবীর দেয়, স্লোগান দেয়, এই তাকবীরের মধ্যে যদি কোন ব্যক্তি যদি মৌলবাদের গন্ধ খোঁজে, জঙ্গিবাদের গন্ধ খোঁজে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির আমার জানা মতে মনে হয় তার রক্তের মধ্যে কিছু সমস্যা রয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই নারায়ে তাকবীর দিলে কি হয়? নারায়ে তাকবীর দিলে ঘোর গোবিন্দর মস্তক কেঁপে যায়। নারায়ে তাকবীর দিলে ওই সমস্ত বেয়াদবদের মস্তক গুলি কেঁপে যায়। নারায়ে তাকবীরের স্লোগান দিলে কাফের বেঈমানদের মস্তক গুলি কেঁপে ওঠে। নারায়ে তাকবীর দিয়ে আল্লাহর নবী বদর প্রান্ত জিহাদ করেছেন, ওদের ময়দানে জিহাদ করেছেন। এই নারায়ে তাকবীর দিয়ে একটা নয়, দুইটা নয়, 87টা যুদ্ধ আল্লাহর নবী করেছেন। বাংলার জমিনে যেই দল হোক না কেন, সে যদি এই নারায়ে তাকবীরের স্লোগানকে মৌলবাদের স্লোগান বলে, জঙ্গিবাদের স্লোগান বলে, বুঝতে হবে ও পিতর পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ কয়, এই জালিমের বাচ্চা জালিম, 170টা সূরা দিয়েছি, 6236টা আয়াত এই কোরআনের মধ্যে দিয়েছি। তোর মুখের মধ্যে ওই কিসসা আসে, কাহিনী আসে, ওটা বলতে হবে, কিন্তু সব কিচ্ছা বলো, বাপের কিচ্ছা বলো, পীরের কিচ্ছা বলো, অথচ কোরআনের সত্য কথা বলো না। বাংলার জমিনে মদের বিপক্ষে আইন হয়, মদ খাও, বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে আইন হয়, এইটা নিয়ে তুমি কথা বলো না। তুমি মুসলমানের সন্তান নাই, তুমি মুনাফিকের বাচ্চা, মুনাফিক। ওখান থেকে স্লোগান বের করেন যে আমরা বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত এ বাংলার জমিনে নাস্তিক মুরতাদ বেঈমানেরা নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, তাকে ফাঁসির আইন দণ্ড, এই আইন না বানাবেন, আইন না করবেন, আমরা ময়দান ছেড়ে বাড়িতে যাব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেমন ফেরাউনের ঘরে, আমি আল্লাহ যেমন ফেরাউনের ঘরে যেমন আসিয়ারে দিয়েছি, আমি আল্লাহ যেমন ফেরাউনের ঘরে যেমন মুসা নবীকে পাঠাইছি, আমি আল্লাহ নমরুদের কাছে যেমন ইব্রাহিম নবীকে পাঠাইছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছু করতে পারি। এই নরেন্দ্র মোদী, তুই জেনে রাখ, তুই মসজিদ ভেঙেছিস, বাবরি মসজিদ, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছিস। আমি আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়া 560টা মডেল মসজিদ বানাইছি। এখান থেকে আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আজকের যারা ইসলামকে উৎখাত করতে চাই, আজকের যারা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে যারা এই বাংলার জমিন থেকে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই, মনে করেছেন মাথায় টুপি দিয়েছি তার মানে মনে হয় অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু বলি নাই। মনে রাখবেন, দাড়ি রেখেছি, এই দাড়ির মুখের মধ্যে লাগাইছি তার মানে আপনাদেরকে ছেড়ে দেব, এইটা আপনারা ভাববেন না। গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছি তার মানে পাঞ্জাবি খুলবো না, এমনটা ভাববেন না। টুপি
যদি খুলতে হয়, পাঞ্জাবে যদি খোলা লাগে, পিঠের চামড়া থাকবে না। ইসলামের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। তুই মুসলমান, তুই খ্রিস্টান হইয়া মুসলমানকে সবার নিচে রেখেছিস, আর খ্রিস্টানকে তার কাঁধের উপরে চড়াইয়া মাঝখানে বসাই দিয়েছিস, আর সবার উপরে ইহুদিকে রেখেছিস। তুই মনে করছিস এর দ্বারা তুই কি বুঝাইতে চাস? বলে বন্ধু, আমি বুঝাইতে চাই যে গোটা পৃথিবীতে মুসলমানদের কাঁধের উপরে বৈশা, পিঠের উপরে বৈশা গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা রাজত্ব করতেছে, আর আমরা দেখে দেখে মজা করতেছি। মুসলমান হলো সবথেকে নিকৃষ্ট জাতি, মুসলমান হলো সবথেকে বড় জঙ্গি গোষ্ঠী, মুসলমান হলো সবথেকে নিচু জাতি, এই জন্য ওদেরকে নিচে দিয়েছি। এই আমার মুসলমান ভাইরা, ওই সময় ওই ইহুদি বলেছিল ডাক দিয়ে খ্রিস্টানকে, এই ভালো করে শুনে রাখ, যেই মুসলমানকে তুই সিজদারত অবস্থায় রেখেছিস, ও তুই কি ভেবেছিস ওই মুসলমান সিজদায় গেছে তার মানে কি ও সিজদা থেকে মাথা উঠাবে না? তুই যে খ্রিস্টান আর ইহুদিকে উপরে রেখেছিস, ওই মুসলমান যদি সিজদা থেকে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা উঁচু করে দাঁড়াই, আমরা উপরে যে খ্রিস্টান আর ইহুদি দাঁড়িয়ে আছি, বসে আছি, আমরা তো দাঁড়িয়ে থাকতে পারবো না, বসে থাকতে পারবো না। মুসলমান যদি সিজদা থেকে মাথা উঠাই, আমাদের পালানোর পথ থাকবে না। ওরা আমাদেরকে বুঝাইতে চায়। আমি আজকের বাংলাদেশ সহ গোটা পৃথিবী আমার বাম নাস্তিকদেরকে উদ্দীপ্ত কণ্ঠে বলতে চাই, ভুলে যাবেন না আমরা মুসলমান সরজুলাই হয়ে গেছি, বিধাবেদ হয়ে গেছি। তার মানে ভুলে যাবেন না আমরা কালেমা ছেড়ে দিয়েছি, আমরা হিফাজত নামে দল ভাগ করেছি। তার মানে ভুলে যাবেন না আমরা কালেমা ছেড়ে দিয়েছি, আমরা সুন্নি নামে ভাগ হয়ে গেছি। তার মানে মনে করবেন না যে আমরা কালেমা ছেড়ে দিয়েছি, আমরা হিফাজত চরমনাই জামাত ইসলাম নামে দল ভাগ করেছি। তার মানে ভুলে যাবেন না আমরা কালেমা ছেড়ে দিয়েছি। আমাদের প্রত্যেকের কালিমা যেমন একরকম, সময় যদি সামনে আসে আওয়ামী বিলম্বে বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে মামলা হামলা করা বন্ধ করেন, আলেমদের নির্যাতন করা বন্ধ করেন, বাইরের সামনে এমন দিন আসবে সরমনাই, হেফাজত, তাবলীগ, সুন্নি, জামাতি সব এক হয়ে যাব।